নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এবার তো সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। অঙ্কিত দেখে কি ব্যাপার, এখনো দরজা খোলেনি। এবার তো অঙ্কিত চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। জুনি বলে, দাঁড়ান, আপনি তো ঘরের ভেতরেই ছিলেন, ওরা তো বাইরে বসে নেই, আপনি তো এতক্ষণ ঠিকই ছিলেন, এখন আবার কি হলো? বলে, না না, ওরা প্র্যাঙ্ক করছে, আপনি জানেন না, ওরা হয়তো সারা রাত বসেছিল আর এখনো হয়তো আছে, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না ওদেরকে। আমাকে তো ইনভলভ করছে করছে, আপনাকেও ইনভলভ করছে। মানে খুব অস্থির হয়ে পড়েছে অঙ্কিত দরজাটা খোলানোর জন্য। জুনি সমানে আটকানোর চেষ্টা করছে, অঙ্কিত কিছুতেই শোনে না। এদিকে অঙ্কিত বলে, দাঁড়ান, এই দরজাটা খুলবি না লাঠি দিয়ে ভেঙে ফেলবো। তখন অঙ্কিত লাঠি জোগাড় করতে থাকে। বলে, কি করছেন আপনি? দিয়ে যখনই লাঠি দিয়ে দরজাতে মারতে যাবে কি, তখনই দরজাটা খুলে প্রত্যয় চলে আসে ভেতরে। আর প্রত্যয়ের মাথায় লেগে যায় লাঠির বাড়ি। এবার তো প্রত্যয় মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। কি হলো? বলে, আপনি কে? বলে, আপনি কে মানে? বলে, আপনি কে? আপনি আমাকে মারলেন কেন? বলে, কি আপনি আপনি করছিস? দেখ, বড়দেরকে কিন্তু কিছু বলবি না, অঙ্কিত বলতে থাকে। বলে, তারপরে কিছুক্ষণ পরেই তাদের দলবল চলে আসে। বলে, আপনি আমাকে মারবেন বলে দলবল ডেকেছেন? মানে দেখাচ্ছে যে প্রত্যয়ের কোনো কিছু মনে পড়ছে না লাঠির বাড়ি খেয়ে। এদিকে তো চিৎকার চেঁচামেচি পুরো শুরু হয়ে গেছে। আর এদিকে অগ্নি কথাকে দেখতে না পেয়ে ভাবছে, যাক, সকাল সকাল কথা নেই, একটু শান্তিতে আমার কাজগুলো করে নি। যেই শান্তি বলেছে, অমনি ওই ঘর থেকে হইচইয়ের আওয়াজ শুনতে পেয়ে গেছে। বলে, এই যে শান্তি, শান্তি নেই, একদম শান্তি নেই আমার কপালে, এই বাড়িটাতেই কোনো শান্তি নেই। চিৎকার শুনে বলতে থাকে, এই বাড়ি থেকে কোনোদিনও কোনো শান্তি পাবো না? শান্তি থেকে একটু সকাল সকাল কাজ করতে পারবো না আমি? আমাকে গিয়েই দেখতে হবে, আমি না গেলে তো আবার হবে না। বলে অগ্নি তখন যায়। এদিকে তো দেখা যাচ্ছে প্রত্যয় যে নিজে পুলিশ সেটা তার মনে আছে। এমনকি কথার বোনকেও, যাকে সে এতটা পছন্দ করে, তার কথাও তার মনে আছে। কিন্তু অঙ্কিতকে সে চিনতে পারছে না। অঙ্কিত বলে, নাটকটা দেখ, নাটকটা দেখ, তুই একবার শুধু নাটকটা দেখ কি করছে। আমাকে নাকি সে চিনতে পারে না, এদিকে সে সবাইকে চিনতে পারছে। এবার অগ্নি ঘরে আসতে প্রত্যয় এবার চিনে গেছে অঙ্কিতকে। বলে, এই যে বিগ ব্রো, এই যে আক্কি আমাকে মেরেছে, এই বলতে থাকে, চিৎকার করতে থাকে। আর এই হইচইয়ের মাঝখানে কথা আসে। কথা বলে, এই এই এর আমাদের কায়দা করে জুনির কাছ থেকে জানতে হবে যে কাল রাতে কি হয়েছে, সম্পর্কটা কতদূর এগিয়েছে। কেননা তার উপর ভর করছে আমাদের অভিনয় চালিয়ে যাওয়াটা। এদিকে তো অগ্নির সেই অশান্তি আর ভালো লাগছে না। এবার অগ্নি বলে যে, আমার দ্বারা হবে না, বলে অগ্নি চলে যেতে থাকে ইম্পসিবল বলতে বলতে। তখন কথার দিকে তাকায়, বলে, এই মেয়েটাকে তো একটা থ্যাংক ইউ আমাকে বলতেই হবে। কথার কথাই ভাবতে থাকে তখন অগ্নি। কিভাবে থ্যাংক ইউ বলা যায় কথাকে, তার জন্য কি করবে, এই সমস্ত কিছুই ভেবে যাচ্ছে অগ্নি। অগ্নি ঠিক করে যে কথার পছন্দের খাবার সে নিজের হাতে বানাবে, বানিয়ে কথাকে খাওয়াবে। এদিকে ঠাকুর ঘরে বসে সবাই পুজোর জোগাড় করছে। সেখানে কথা, জুনি, সবাই আছে। তখন কথা এই ফাঁকে জুনিকে জিজ্ঞাসা করে যে, কি হলো? বলে, না, তুই যেটা ভাবছিস সেটা সেরকমটা কিছু হয়নি, তবে কোনো মতবিরোধও হয়নি। তুই তো জানিস যে সবটা অত সহজ নয়, একটা সংকোচবোধ তো কাজ করেই। তখন সেখানে পেছনে মেজমা আসে। মেজমা আবার সব কথা দাঁড়িয়ে শুনতে থাকে। মনে মনে বলতে থাকে মেজমা, কি ব্যাপার, এরা আবার কি কথাবার্তা বলছে নিজেদের মধ্যে? কালকে সন্ধ্যেটা তো নিজেদের মধ্যে কাটিয়ে এলো, আবার এখন কি গুজগুজ ফুসফুস করছে? কথা এদিকে ঠাকুরমশাইকে বলে যে, আমরা কয়েকদিনের জন্য থাকবো না, পিসি কাকিয়া বাড়িতে থাকবে, আপনি রোজ এসে পুজোটা করে যাবেন, ওনারা আপনাকে বলে দেবে সবকিছু। পুরোহিত মশাই বলে, আপনারা সবাই যাবেন কোথায়? বলে, আমরা জগৎ ব্রহ্মপুরে যাব, ওখানে আশ্রমের প্রতিষ্ঠা দিবস আছে, তাই জন্য সবাই মিলেই যেতে হবে, অন্নকূট পুজো আছে তাই। আমরা সবাই হই হই করতে করতে জগৎ ব্রহ্মপুরে যাব। ঠাম্মি তখন বলে, দেখেছেন পুরোহিত মশাই, এই হচ্ছে আমার বড় বউ, সব দিকে ঠিক একদম তীক্ষ্ণ নজর থাকে। মেজমা মনে মনে বলতে থাকে, খুব খেয়াল রাখার শখ তোমার না? সবাইকে একদম চোখে চোখে রাখছো, দাঁড়াও, এই খেয়াল রাখার মাসুল তোমাকে একদিন দিতেই হবে। এদিকে তো অগ্নি ভাবছে কথার জন্য কি বানাই, ননভেজ কিছু বানাবো? ও তো আবার ঘাস ফুস খেতে পছন্দ করে, আমার তো একদম পছন্দ হয় না। বলে যে, পাতা দিয়ে কিছু একটা, না বাবা, পাতা দিয়ে ওই ভালো বানায়। এরপরে ঠিক করে যে ফুলকপি রোস্ট বানাবে, স্পেশাল ডিশ, বলে বানাতে শুরুও করে দেয়। রান্না হয়েও যায় অগ্নির। বলে, এটা খাইয়ে আমি কথাকে একটা প্রপারলি থ্যাঙ্কস বলবো, ও সত্যি এটা ডিজার্ভ করে, অ্যান্ড আই এম শিওর যে ওকে এটা খুব ভালো লাগবে। এদিকে তো ঘরে ঢুকে কথা খালি চিন্তা করছে যাতে ওনাকে রাজি করানো যায় জগৎ ব্রহ্মপুরে যাওয়ার জন্য। আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। আর এদিকে অগ্নি এসে দেখে, কি ব্যাপার, কোথায় গেল, দেখতে পায় না কেন। মনে মনে বলে, কোথায় চিকেন বানিয়ে খাওয়াবো তা না, আচ্ছা ঠিক আছে, যাই হোক। এরপরে কথা কিছু বলতে গেলে কথাকে চুপ করিয়ে দেয় অগ্নি। আর সে যে ফুলকপি রোস্টটা বানিয়ে এনেছে কথার জন্য, সেটা কথাকে খাওয়াতে থাকে। প্রথমে তো কথা মুখ চোখ কেমন করে, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পর কথা যেন সেই জিনিসটা ভালো লেগে যায় খেতে। কথা মন দিয়ে তখন খেতে থাকে। অগ্নি খুব যত্ন করে কথাকে খাইয়ে দিচ্ছে। কথা অগ্নির দিকে তাকিয়ে আছে আর খুব মন দিয়ে খাবারটা খাচ্ছে। কথা খেয়ে বলে, যে এটা আপনি বানিয়েছেন, খুব সুন্দর হয়েছে। বলে, হ্যাঁ, এটা আমি তোর জন্য, স্পেশালি তোর জন্য বানিয়েছি, আর এই বাকিটা রইলো, এটা খেয়ে নিবি। তখন বলে, তোকে আমার কিছু বলার আছে। বলে, হ্যাঁ বলুন। এরপরে অগ্নি তখন কথাকে থ্যাঙ্কস বলে যে, তুই আমার মায়ের জন্য যা কিছু করেছিস, অনেক। কথা চুপ করে থাকে, কথার ভালো লাগে। কোথাও না কোথাও অগ্নির প্রতি তো তার একটা অনুভূতি আছে, ওই জন্য অগ্নি তার সাথে ভালো মতো কথা বললে তার ভালো লাগে। আর ও যেহেতু তার মায়ের জন্য এত কিছু করছে, সেই জন্য অগ্নি তাকে একটা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছে। অগ্নি যে তার মায়ের কথা ভেবে এতটা খুশি হচ্ছে, সেই জন্য কথা
অগ্নির মুখে হাসি দেখে কথারও মনটা খুশি হয়ে যাচ্ছে, আনন্দে ভরে যাচ্ছে। অগ্নি বলে, আমি আমার মায়ের জন্য যেটা করতে পারছি না সেটা তুই আমার বন্ধু হয়ে সেটা করছিস। কথা তখন ভাবে আপনি মাকে নিয়ে যা যা কিছু ভাবেন সেগুলো যাতে খুব তাড়াতাড়ি সত্যি হয়ে যায়। এরপরে অগ্নি বলে, আর তোরও যদি কোনো সময় কোনো কিছুতে দরকার পড়ে, কোনো প্রয়োজন পড়ে, তুই সবার আগে এসে আমাকে বলবি। এরপরে তো অগ্নি আবার নিজের কাজ করতে ব্যস্ত হয়ে যায়। এরপরে কথা বলে যে আপনার সাথে কিছু কথা আছে। বলে, হ্যাঁ বল। তখন কথা জগৎ ব্রহ্মপুরে যাওয়ার জন্য বলতে থাকে অগ্নিকে। অগ্নি তো সেটা শুনে আবার অবাক হয়ে যায়। অগ্নি তো রেগে যায়। কথা বলে যে আপনি তো বললেন যে আমার যখন যা কিছু চাইবে আমি আপনার কাছে বলতে পারবো। না, বলবি না, একদম বলবি না তুই আমাকে। এই বলা মাত্র তোর স্কিম চালু হয়ে গেল একদম। অগ্নি বলে, হ্যাঁ আমি যাবো তো, যাবো যাবো নিশ্চয়ই যাবো। তার আগে দাঁড়া, একটা কাজ সেরে নি। তখন একজনকে ফোন করে। ফোন করে বলে যে আচ্ছা, আমি না আমার ক্যাফেটা বিক্রি করব। বলে কেন? কারণ কি করবার বলুন, এই তো আমার এখন আশ্রমে একটা প্রতিষ্ঠা দিবস আছে, সেখানে যেতে হবে জগৎ ব্রহ্মপুর। তারপরে সামনে শীতকাল আসছে, আরো না না জানি কত রিচুয়ালস আসবে। তো এর মাঝখানে ক্যাফেটা কি করে সামলাবো বলুন? তখন কথা তো ভাবে যে এ কি হচ্ছে, এগুলো কি বলছে, মানে অগ্নি এসব কি বলছে। অগ্নি বলে, দাঁড়া দাঁড়া, বলতে দে বলতে দে, এদিককার ব্যবস্থা না করলে ওদিকে কি করে যাই বল। অগ্নি বলে, কিনে নিন কিনে নিন, আমি সব লাটে তুলে দিচ্ছি, আমি আশ্রমে গিয়েই থাকবো। কথা তখন বলে, এইসব আজে বাজে কথা আপনি একদম বলবেন না, নিজের ব্যবসাকে নিয়ে কেউ এরকম কথা বলে নাকি? কথা তখন মা আনন্দীকে ডাকতে থাকে। বলে, মা আনন্দীকে ডেকে কোনো লাভ নেই তো, তুই আর তোকে যে এনেছে আর কি, তোরা এটাই চাস যে আমি আমার ক্যাফে ট্যাফে সব বন্ধ করে দিয়ে সবকিছু লাটে তুলে দিয়ে তোদের সাথে আড্ডা মারি গিয়ে করে, নয় অমুক খালি, নয় বুদ্ধি খালি, নয় অমুক খালি, এগুলোই করতে থাকে। বলে, দেখুন আমরা যা করছি সে তো অঙ্কিতা জুনির জন্যই করছি, তাই নয়? ওখানে গেলে একটা পরিবেশ বদল হবে, ওদেরও মনের একটা মিলন হবে। বলে, হ্যাঁ হ্যাঁ ভালো করছিস, তুই যা করছিস খুব ভালো করছিস। বলে, কি করছি আমি? বলে, ব্ল্যাকমেল করতে থাক, তুই এরকম ভাবে ব্ল্যাকমেল করতে থাক, বুঝতে পেরেছিস? দিয়ে অগ্নি ওখান থেকে চলে যায়। অগ্নি যখন যাচ্ছে তখন আবার কথা বলে যে আসলে ব্ল্যাকমেল ট্যাকমেল কিছুই নয়, আপনি ভয় পাচ্ছেন যে ওখানে গিয়ে যদি আপনি আবার আমার পেছনে মানে ভালোবাসায় পড়ে যান। এটা শুনে অগ্নি আবার লাফাতে লাফাতে চলে আসে। অগ্নি বলে, তুই একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, যে আমি তোর প্রেমে পড়বো না, এই কথাটা তুই ভালো করে তোর মাথাতে ঢুকিয়ে নে। এরপরে কথাবার্তা হওয়ার পর যখন কথা ওখান থেকে চলে যাচ্ছে তখন অগ্নি বলে, এই শোন। অগ্নি কানে কানে কিছু বলতে যায়। বলে, না না, কানে কানে বলার কি আছে, এখানে তো কেউ নেই, আপনি এমনি বলুন। বলে, না না শোন না, কানে কানে বল। না, কানে কানে বলতে হবে না। তাও অগ্নি কানে কানেই বলবে। অগ্নি কথার কানে ফু দেওয়ার চেষ্টা করে, আর কথার তো কাতুকুতু লাগতে থাকে, এই চলতে থাকে এদের মধ্যে। এরপরে তারা পরের দিন রেডি হয়ে যায় জগৎ ব্রহ্মপুরে যাওয়ার জন্য। এদিকে তো কথা বলে, হ্যাঁ কিছুক্ষণে অমৃত যোগ শুরু হয়ে যাবে, তারপর আমরা যেতে পারবো। বলে, এই শোন, তোর এই ননসেন্স কথাবার্তা, এই যোগ ফোগ বন্ধ কর, ঠিক আছে? আমি এত রোদের মধ্যে দাঁড়াতে পারবো না। দিয়ে সবাইকে ডাকতে থাকে। এদিকে তো নীলাদ্রি আবার তার বউয়ের ছবি তুলছে, এইসব নিয়ে ব্যস্ত আছে। ছোটকা তাদের পেছনে লাগছে, এইসবই চলছে। অঙ্কিত আসে। অঙ্কিতে তারপর ছোটকার সাথে ঝামেলা হয়ে যায়, কারণ ছোটকা তার কাজগুলো অঙ্কিতকে দিয়ে করাতে চায়। অঙ্কিত বলে, এই শোন, এগুলোর টেন্ডেন্সি চলবে না, সব কাজ আমাকে দিয়ে করানো। তখন জুনি বলে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি। তখন অঙ্কিত বলে, না থাক, আপনাকে নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। ছোটকা বলে, কি হলো, এখন তো নিতেই হলো। অগ্নিকে বলে, কটা বাজে? বলে, 8টা 8। বলে, এই তো আর 3 মিনিট আছে, তাড়াতাড়ি চলুন। বলে, শোন, এটা না লোকাল ট্রেন নয় যে একদম 8টা 8 বাজলো কি একদম তুরন্ত ছেড়ে দিল গাড়িটা, বুঝতে পারলি? এটা আমাদের পার্সোনাল গাড়ি, হ্যাঁ? সুতরাং চুপ করে থাক, এসব ননসেন্স কথাবার্তা বলিস না। তো কর্তা দাদু আর কর্তা দিদাও যাচ্ছে তাদের সঙ্গে। কর্তা দাদু বলে যে ওরকম আগে আগে বললে হয় না, একসঙ্গে যাত্রা করতে হয়। বলে যে আমার গাড়ি আগে যাবে। কর্তা দাদু বলে, আমি রাস্তা চিনিয়ে নিয়ে যাব। তখন অগ্নি বলে, নো ওয়ে, আমি জগৎ ব্রহ্মপুর বহুবার গেছি, আমি আমি সবার আগে যাব। কেননা যদি তোমাকে ফলো করতে হয় তাহলে এর থেকে হেঁটে যাওয়া অনেক ভালো। সবাই মানালে অগ্নি বলে, গেলে কিন্তু আমি আমার মতো করে যাবো, নাহলে কিন্তু আমি যাবোই না, বলে দিলাম, আমাকে জোর করলে কিন্তু আমি যাবো। এরপরে তো ক্যাচের ম্যাচের হতে হতে আলটিমেটলি তাদের মধ্যে ঠিক হয় যে কিভাবে যাবে। কর্তা দিদা বলে যে ওদিকে কথা জুনি আবার উপোস করে আছে, অন্নকূটের ভোগ রান্না করবে বলে, সুতরাং তাড়াতাড়ি চলো। এদিকে মেজমাও চলে আসে তার হাজারটা প্ল্যানিং মাথার মধ্যে নিয়ে। অগ্নি ঠিক করে কর্তা দাদুকে নিয়ে যাবে না, তার টায়ারটা পাংচার করে দেবে। তখন কথা আবার তাকে বারণ করে, তাকে বোঝায়। কর্তা মানে তারা পথে যেতে যেতে একটা ধাবাতে আসে আর কি, কিছু খাওয়া দাওয়া করার জন্য। এবার কর্তা দাদু বলে, ঠিক আমি বারণ করা সত্ত্বেও আমার গাড়িটাকে ওভারটেক করে চলে এলো, আমি বললাম যে আমি আগে যাব। এই নিয়ে কর্তা দাদু এবার শুরু করে দিয়েছে। কর্তা দাদু ধাবাতে এসে বলে, আমি অর্ডার দিব। দিয়ে রুটি আর ডিমের ডালনা অর্ডার দেয়। এটা শুনে তো সবার মুখগুলো একদম বাংলার পাঁচের মতো হয়ে যায়, যে এটা আবার কোন খাবার অর্ডার দিচ্ছে কর্তা দাদু। দিদা তখন বলে যে একটু সবাইকে জিজ্ঞাসা করো নাতি নাতনিদের ওরা কি খাবে। বলে, না, ধাবাতে এই সমস্ত জিনিসই খেতে হয়। কর্তা দিদা বলে আর কি যে একটু কথা যদি তো উপোস করে আছে, একটু দেখো ওরা যদি কিছু শরবত টরবত খায়। তখন অঙ্কিত বলে, হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি। তখন অঙ্কিত ওদের দুজনকে নিয়ে যায়। আর এদিকে মেজমা তো তার প্ল্যানিং নিয়ে মেতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্ব। এর বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। যদি এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।